বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামানকে আইনের আওতায় আনতে হবে, তার অপরাধের তদন্ত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ চলাকালীন সময়ে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল, সেনাবাহিনীর গুলিতে অনেকে নিহত হয়েছিল। সেটা কার নির্দেশ? এমনকি যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা, এগুলোর সাথে সেনাবাহিনী জড়িত। এটা তদন্ত কিন্তু চলছে। আপনারা জানেন যে এই দুষ্কৃতিকারী গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচারের আওতায় জানা হচ্ছে। এতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, এটার অন্যতম অবদান অ্যাডভোকেট তাজুল ইসলাম। হ্যাঁ, প্রফেসর ইউনূসের অবদান আছে। ওয়াকার ইউনূসকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছিল যে না, আইসিটিতে না, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার হবে মিলিটারি ট্রাইব্যুনালে। ইউনূস অনার ছিলেন এবং তাজুল ইসলামরা অনার ছিলেন। বিশেষ করে ইউনূস যতই অনার থাকুক, তাজুল ইসলাম যদি সাহসিকতা দেখাতে না পারতো, সামনে আগাতে না পারতো, তাহলে এই বিচার আমাদের দেখা লাগতো না। এমনকি তাজুল ইসলামকে ধমক দিয়েছিল, হুমকি দিয়েছিল ওয়াকার, কিন্তু সবকিছু উপেক্ষা করে তাজুল ইসলাম এই বিচার করছেন। তাজুল ইসলাম চলমান প্রেক্ষাপটে স্পষ্ট করে বলেছেন এটা একটা কঠিন বার্তা। করোনাভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালে আছে, আইনি ভিত্তি তো আছে এবং আমরা বিচার করতে পারবো। জনগণ এই বিচার চায়, কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এবং 22 তারিখের আগে সিভিল প্রশাসনের হাতে এই 15 জনকে হস্তান্তর করতে হবে, কোর্টের কাছে প্রডিউস করতে হবে এই অফিসারদের। তারা থাকবে কেরানীগঞ্জ কারাগারে কিংবা কাশিমপুর কারাগারে। এই যে আত্মবিশ্বাসী কথা, করোনাভুক্ত 15 সেনা কর্মকর্তার বিচারের ক্ষমতা ট্রাইব্যুনাল আছে, বিচার হবে নিশ্চিত। এবং আরো কয়েকটা মামলা পাইপলাইনে আছে। আপনার তো 2টা মামলা হিসাব নিকাশ নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি। এই 15 জন 2টা মামলার সাথে জড়িত, কিন্তু আরো 2টা মামলা তদন্তাধীন। গুমের সাথে জড়িত অনেকে মামলা করতে চায় না, সেগুলো যাতে করে, অভিযোগ যাতে করে, এই জন্য সরকার এনকারেজ করছেন। আর গুমের সাথে জড়িত ছাড়াও এই জুলাই আন্দোলন, কারফিউ চলাকালীন সময় কে কি করেছে, এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। ওয়াকারের স্ত্রীর কোনো অবৈধ সম্পদ আছে কিনা সেটা নিয়েও দুদক হয়তো যারা করবে একটা পর্যায়ে। থেকে গুলি করা, লেথাল ওয়েপন ব্যবহার করা, সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছে, এটা ছবি আছে, ভিডিও আছে, তার নির্দেশে হয়েছে। এমনিতে কারফিউ জারি করলে সেটা বাস্তবায়ন করতে কিছু কঠোরতা দেখানো, এটা ঠিক আছে, লাঠিচার্জ করতে পারে, কিন্তু মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি করা এটা মানবতা বিরোধী অপরাধ। হেলিকপ্টার থেকে গুলি করা, এটা কারা করেছে? ওয়াকার নিজেই ফেসে যায় কিনা ওয়াকার নিজেও ভয় করছে। তাজুল ইসলামদের যে কঠোরতা এবং নানান মহল যেভাবে দাবি করছে, জুলাই আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পর্যালোচনা হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। যেসব বার্তা আসে তাতে ওয়াকার জড়িত থাকলে তিনিও বাঁচতে পারবেন না, তার বিরুদ্ধে পদক্ষেপ আসবে। এই প্রশ্নটা কিন্তু আসতো না। আমি যেটা বলেছি যে হ্যাঁ, যদি ওয়াকার জুলাই আন্দোলনের সময় গুলি নিয়ে দিয়েও থাকতেন, তারপরে তিনি মাপ পান, ক্ষমা পান, তিনি শেষে ভালো হয়ে গেছেন। এটা হয় যুদ্ধের সময়, পক্ষ চেঞ্জ করলে আগের অপরাধ ক্ষমা হয়। কিছু কিছু ফৌজদারি অপরাধ কখনো থামাদি হয় না, কখনো ক্ষমা হয় না। এর শেষে যদি এই ঘাটতারামি অথবা ভারতের লাইনে না চলতেন, তাহলে তার কিছুই হতো না এবং জাস্ট অভিযুক্ত বা পুরনো গুম খুনের অপরাধীদের বিচার হতো। জুলাই আন্দোলনে যারা সরাসরি গুলি করেছে সেনাবাহিনী, তাদের বিচার হতো। কিন্তু তিনি সেই লাইনে আসেননি, অনেক অঘটনের চেষ্টা করেছে। এ কারণে ওয়াকার নিজেই এখন বিচারের মুখোমুখি হতে পারেন। একটা মামলায় তাকে ঘিরেও তদন্ত হচ্ছে বলে আমরা শুনেছি। এটা একটা আত্মবিশ্বাসী বার্তা, ক্ষমতা আছে এবং এটা হবে। সেনাবাহিনী একটা বাহিনী, তাদের নিজস্ব আইন আছে, ঠিক আছে, কিন্তু সেই নিজস্ব আইন তো বাংলাদেশের সংবিধানের অধীনে, এটা তো আর জাতিসংঘের অধীনে না, বাংলাদেশের অধীনে। আর বাংলাদেশের আইন, সেনাবাহিনীর নিজস্ব আইনের ঊর্ধ্বেও আইসিটি কে মর্যাদা দিয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপর তো সেনাবাহিনী, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার সেনাবাহিনীর জন্য বাধ্যতামূলক। আইসিটি কোর্ট এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমমর্যাদার, হাইকোর্টের সমমর্যাদার একটা কোর্ট। অ্যাটর্নি জেনারেল একটা পদ, আর আইসিটির যে যিনি চিফ প্রসিকিউটর, তিনিও কিন্তু অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার। সেনাবাহিনীর ইন্টারনাল অপরাধের জন্য তাদের কোর্টে বিচার হবে, এটা ঠিক, কিন্তু মানবতা বিরোধী অপরাধ, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এটার বিচার আইসিটিতেই হবে। বাংলাদেশে যদি সেনাবাহিনী অপারেট করতে চায়, বাংলাদেশের সর্বোচ্চ আইন আপনাকে মানতে হবে, সর্বোচ্চ আদালতের নির্দেশনা আপনাকে মানতে হবে, তাদের বিচার সেনাবাহিনী করবে। আইসিটি আইন এই এখতিয়ার দিয়েছে। বাংলাদেশ সরকার চাইলে এই আইন করতে পারে, বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনীর যে কোর্ট মার্শাল ওটাও বাতিল করে দিতে পারে, বাংলাদেশ সরকার চাইলে সেনাবাহিনী বিলুপ্ত করে দিতে পারে। তোর জাতিসংঘের অধীনে কিংবা ফেরেশতাদের অধীনে না, লাউহে মাহফুজের অধীনে না। তো এইসব যুক্তি কোথায় দেন? এই আইনই হবে, ট্রাইব্যুনালই হবে, এই ক্ষমতা আছে এবং অবশ্যই তাদেরকে আদালতে উপস্থাপন করতে হবে।